পাকিস্তানের একটি সিদ্ধান্ত যা ভারতের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। দুই দেশের চলমান উত্তেজনার মাঝে আকাশপথে শুরু হয়ে গেছে এক নীরব সংঘর্ষ। পাকিস্তান ঠিক কি করেছে, আর ভারতের এত অস্থিরতার কারণই বা কি? ইশতিয়াক হোসেনের প্রতিবেদনে বিস্তারিত। ভারত ও পাকিস্তানের মধ্যে ফের কূটনৈতিক উত্তেজনা। দুই দেশের মধ্যে এবার যুদ্ধ মাটিতে নয়, বরং পাকিস্তানের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিকল্প এক ব্যবস্থা। দেশটির এক সিদ্ধান্তে কেঁপে উঠেছে পুরো ভারতের বিমান পরিবহন ব্যবস্থা। পাকিস্তান ভারতীয় মালিকানাধীন এবং ভারত নিয়ন্ত্রিত সব ধরনের বিমান চলাচলের ওপর আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে। এর ফলে ভারতের আন্তর্জাতিক ফ্লাইট অপারেশনে বড় ধাক্কা লেগেছে। পাকিস্তানের দেয়া নিষেধাজ্ঞাটি 23 মে পর্যন্ত বলবৎ থাকবে, যার আওতায় ভারতীয় বাণিজ্যিক ও সামরিক উভয় ধরনের ফ্লাইটই পড়বে। পাকিস্তানের স্থানীয় গণমাধ্যম জিও নিউজের একটি প্রতিবেদন থেকে জানা যায়, প্রতিদিন প্রায় 200 থেকে 300 ভারতীয় বিমান পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করে আসছিল, যেগুলোর গন্তব্য ইউরোপ, মধ্যপ্রাচ্য এবং উত্তর আমেরিকা। এখন এসব বিমানকে বিকল্প রুটে ঘুরে যেতে হচ্ছে, ফলে সময় ও খরচ দুটোই বাড়ছে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এরই মধ্যে এয়ার ইন্ডিয়ার টরন্টো দিল্লি ফ্লাইট কোপেনহেগেনে থেমেছে জ্বালানির জন্য। লন্ডন ও প্যারিস থেকে আসা বিমান নামছে আবু ধাবিতে। অন্যদিকে শারজাহ থেকে অমৃতসরগামী ফ্লাইটকে ঘুরিয়ে দেওয়া হয়েছে। এছাড়া একাধিক ফ্লাইটকে মাঝপথেই আহমেদাবাদে নামিয়ে জ্বালানি নিতে হচ্ছে। 2019 সালেও এরকমই নিষেধাজ্ঞা জারি করে পাকিস্তান পুলওয়ামা হামলার পর। সেবার প্রায় 5 মাস নিষেধাজ্ঞা অব্যাহত ছিল, যার ফলে এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো সহ বেশ কয়েকটি বিমান সংস্থার প্রায় $64 মিলিয়ন ক্ষতি হয়েছিল। এইবারও পাকিস্তানের পরিকল্পনা ঠিক একই। এদিকে ভারতের বিমান সংস্থাগুলোর দাবি, পশ্চিমগামী রুটে বিকল্প পথ ধরলে যাত্রা সময় গড়ে 2 থেকে 2.5 ঘন্টা বাড়ছে, আর এতে অতিরিক্ত জ্বালানির প্রয়োজন, যার ফলে দেখা দেয় কম যাত্রী বহন ক্ষমতা এবং স্বাভাবিকভাবেই বাড়ে খরচ। বিশেষজ্ঞরা ধারণা করছেন, পাকিস্তানের এবারের ধাক্কায় ভারতীয় যাত্রীদের 8 থেকে 12% বেশি ভাড়া গুনতে হতে পারে, যা ভারতীয় বিমান সংস্থাগুলোকে $500 মিলিয়ন ক্ষতির মুখোমুখি দাঁড় করাবে। এছাড়া একাধিক রুটেও বিমান চলাচল সম্পূর্ণ বাতিল ঘোষণা করা হচ্ছে, যার ফলে ভোগান্তি বাড়বে যাত্রীদের। কূটনৈতিক আরও বিভিন্ন স্তরেও দুই দেশ মুখোমুখি অবস্থানে রয়েছে, যেখানে ভারত সিন্ধু পানি চুক্তি স্থগিত করেছে। এছাড়া দুই দেশই উচ্চ পর্যায়ের কূটনীতিকদের প্রত্যাহার করেছে এবং তৃতীয় দেশের সঙ্গে ট্রানজিটও বন্ধ করেছে। এমন অবস্থায় বিশ্লেষকদের ধারণা, ভারত ও পাকিস্তানের এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতি যদি দ্রুত সমঝোতায় না আসে, তবে এর প্রভাব শুধু বিমান নয়, বরং আঞ্চলিক ব্যবসা ও নিরাপত্তা উভয় ক্ষেত্রেই বড় হয়ে দাঁড়াতে পারে। ইশতিয়াক হোসেন, এটিএন নিউজ।